আজকে আমি তোমাদের কলেজের পুকুরে বাস্তুতন্ত্র বা পন্ড ইকোসিস্টেম এই প্রজেক্টটা করে দেখাচ্ছি। এই প্রজেক্টটা যদি আসে তোমাদের, তোমরা কীভাবে অ্যান্সারটা করবে। অনেকে প্রজেক্ট খুঁজে পাও না যে কোথায় কীভাবে করলে পরে ভালো নাম্বারটা আসবে। তো আমি তোমাদের এই প্রজেক্টটা আজকে তৈরি করে দিলাম, দেখে নাও কীভাবে করেছি। এই প্রজেক্টটা তোমাদের শুধু কলেজের নয়, মাধ্যমিক যাদের আছে তাদেরও আসতে পারে, উচ্চ মাধ্যমিক যাদের প্রজেক্ট আছে তাদেরও এই প্রজেক্টটা দিতে পারে। এটা একদম কমন প্রজেক্ট। এই প্রজেক্টটা তোমরা অনেক জায়গাতেই পাবে। দেখে নাও কীভাবে করবে। তোমরা ফার্স্ট কী করবে, এরকম একটা পেজ করবে। এই পেজের মধ্যে এরকম যদি তোমাদের স্কুলের ছবি যদি পাও, এরকম একটা স্কুলের ছবি প্রিন্ট আউট করে দিয়ে দেবে। প্রথমে কী আছে দেখো, দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান। যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হয় তা তোমাদের কী আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা হায়ার সেকেন্ডারি এডুকেশন সেভাবে লিখবে। স্কুলের নামটা দেবে, স্কুলের ছবিটা দিলে। নাম আমি এখানে একটা নাম দিয়ে করেছি, তোমরা তোমাদের নিজের নাম দেবে। স্ট্রিম হচ্ছে কি ফার্স্ট সেম 3 ইয়ার ফিলোজফি, কারোর যদি 4 ইয়ার থাকে 4 ইয়ার ফিলোজফি হোক, বেঙ্গলি হোক, হিস্ট্রি হোক, যার হোক, যে নাম হোক সেই নামিয়ে দেবে। সাবজেক্ট ইএনভিএস অর্থাৎ পুলিশ পরিচয় দেওয়া আছে এখানে। প্রজেক্ট টপিক কিসের উপরে প্রজেক্ট করা হয়েছে, পন্ড ইকোসিস্টেম অর্থাৎ পুকুরে বাস্তুতন্ত্র। তো তোমাদের যে যা রোল নাম্বারটা যেটা আছে সেটা দেবে, কলেজ আইডি নাম্বার যেটা আছে সেটা দেবে, এবং রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা দেবে। আর ইয়ার বলতে কোন বছরে তুমি করছো সেটা। এটা 23-24 করা আছে, তাই 23-24 দেওয়া। তোমরা যদি 24-25 দাও 24-25 করবে, ঠিক আছে, বা 25-26 দিলে 25-26 করবে। যে সালে হবে সে সাল করবে। ফার্স্ট পেজটা তোমরা এভাবে তৈরি করলে। দেখো নেক্সট পেজটা কী করবে, নেক্সট পেজে সূচিপত্র করবে। সূচিপত্র এভাবে তোমরা কেন, এর থেকেও যদি ভালো ডিজাইন করতে পারো খুব ভালো হয়, যে যার উপরে তার ব্যক্তিগতভাবে ডিজাইন করবে। সূচিপত্র বিষয় কী কী দেবে, ভূমিকা দেবে, সমস্যা দেবে, প্রকল্পের উদ্দেশ্য দেবে, কর্ম পরিকল্পনা, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত, কর্ম পরিকল্পনা, সীমাবদ্ধতা, গ্রন্থপঞ্জি এবং সর্বশেষে কৃতজ্ঞতা স্বীকার। দেখো এখানে সমস্যাটা সেকেন্ডে দেওয়া আছে, তোমরা সেকেন্ডের সমস্যা না দিয়ে তোমরা সিদ্ধান্তের আগেও সমস্যা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই পয়েন্টটা তোমরা এই 6 নম্বরের পরে এই 7 নম্বরে এখানটা দিয়ে লাস্টে সিদ্ধান্ত করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সেকেন্ড পেজটা তোমরা এভাবে সাজাবে। দেখো থার্ড পেজে কী দিয়েছি, ভূমিকা। তাহলে কী আছে, ভূমিকাটা দেখে নাও। তোমাদের ভূমিকাটা যেভাবে আছে একটু জুম করে দেখে নিয়ে ভালো মতো টুকে নিও। আমি প্রত্যেকটা পুরো পড়ে দেখালাম না, তাহলে অনেক সময় লাগবে ভিডিওটা। দেখে নাও এই পেজটা এভাবে করবে, ঠিক আছে। দেখো নেক্সট পেজ কী আছে, সমস্যা। আমি কি বলেছি, সমস্যা তোমরা এখানেও দিতে পারো বা সিদ্ধান্তের আগের পেজেও দিতে পারো। দেখো না সমস্যাতে কীভাবে করা আছে, তোমরা এটাকে দাঁড় করিয়ে জুম করে দেখে নিতে পারো। দেখো নেক্সট পেজ, প্রকল্পের উদ্দেশ্য, যে আমরা প্রকল্পটা করবো যে কী উদ্দেশ্য করব, দেখে নাও। পরের পেজ, কর্ম পরিকল্পনা। দেখো কর্ম পরিকল্পনায় কী রাখা আছে। একটা জিনিস লক্ষ্য করো যে কর্ম পরিকল্পনা এখানে আমি মহাবিদ্যালয়ের নিকটবর্তী পুকুরের উপস্থিত হলাম ড্যাশ তারিখে। এটা হচ্ছে গিয়ে তোমাদের যখন প্রজেক্টে যে হবে সেই হিসাবে তার কিছুদিন আগের তারিখ দিয়ে দেবে। ধরো আজকে মানে কি 2025-এর আজকে হচ্ছে আমি যেটা ভিডিওটা করছি, আজকে তারিখ হচ্ছে গিয়ে 3 তারিখ, হ্যাঁ 3 তারিখ আছে না 4 তারিখ আছে আজকে। তো 4 তারিখ তুমি তোমার এইটা হিসাবে আগে একটা ডেট দিয়ে দেবে, ঠিক আছে। সেই ডেট হিসাবে এখানে রাখবে, নিজস্ব ডেট হিসাবে, আচ্ছা। দেখে নাও এরকম একটা পরে ছবি তোমরা অবশ্যই দেবে। যে কোনো প্রজেক্ট করবে সেই প্রজেক্টের সাথে এরকম একটা ছবি দেবে। যে বিষয়ের উপর প্রজেক্ট থাকবে সেই বিষয়ের উপরে এরকম একটা ছবি রাখবে। দেখে নাও তোমরা ছবিটা প্রিন্ট আউট করেও করতে পারো বা হাতে এঁকেও করতে পারো। তারপর দেখো তথ্য সংগ্রহতে কী কী রাখা আছে। দেখো নেক্সট তথ্য সংগ্রহই চলছে। তথ্য সংগ্রহ ওখানে আগে ছিল 5 নম্বর, এবার দেখো 6 থেকে 12 নম্বর পর্যন্ত আছে। দেখো তথ্য বিশ্লেষণে কি আছে দেখে নাও। সিদ্ধান্ত, কর্ম পরিকল্পনার সীমাবদ্ধতা, দেখে নাও কর্ম পরিকল্পনার সীমাবদ্ধতা কী রাখা আছে। গ্রন্থপঞ্জি, দেখো তুমি এই প্রজেক্টটা করেছো
কোন গ্রন্থ তোমাকে হেল্প করেছে বা সাহায্য করেছে সেই গ্রন্থ বা বইয়ের নাম এবং তার লেখকের নাম দেওয়া আছে। দেখে নাও যে তুমি এই বই থেকে কালেক্ট করে এগুলোকে সাজিয়েছো বা এইভাবে প্রজেক্টটা তুমি করেছো। লাস্ট হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। এই প্রজেক্টটা করার জন্য তোমার কোন স্যার উপর তুমি নির্ভর করেছো, কোন স্যার তোমাকে হেল্প করেছে, সেটা তুমি কৃতজ্ঞতা স্বীকারে একটা পয়েন্ট করে একটা পেজ করলে। দেখে নাও। তোমরা যদি প্রজেক্ট হাতের মুঠে পেতে চাও, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের শেয়ার করে দেবে, আর লাইক কমেন্ট অবশ্যই জানাবে তোমাদের কার কোন প্রজেক্ট দরকার। আমি সেই প্রজেক্টগুলো তোমাদের আপলোড করে দেবো, তোমরা হাতের মুঠে পেয়ে যাবে।